মানুষের সাথে থাকবো, আমার সহকর্মীদের সাথে থাকবো, দল যাকে প্রার্থী করবে তার হয়েই আমি এখানে প্রাণপাত করব। জয় মা। কাঁপিয়ে দিয়েছে বরানগর। একটা রাস্তায় একটা ইট পাতি, একটা রাস্তার একটা চঞ্জাল সাফ করেন, একটাই যে খালটা, মশার আতুর ঘর, ম্যালেরিয়া ডেঙ্গু। মশাদের দেখলে জিজ্ঞাসা করতে হয় ডেকে, ভাই তুমি ম্যালেরিয়া না ডেঙ্গু? হ্যাঁ, আবার 20 টাকা করে জঞ্জাল নিয়ে যাওয়ার জন্য। এখন 100, দোকানে 100 আগেও ছিল। কিন্তু মায়ের কাছে আমার অভিযোগ আছে, মা শুধু এদের দিয়েছে বেশি করে, এটা ঠিক। দেখবে আগে কিরাম 1 বছর, কতদিন হলো, 1-1.5 বছর আগেই তো 24-এ ভোটের সময় সব এরাম ছিল, এখন সব এরাম হয়ে গেছে। হয়েছে কি না? হ্যাঁ, কি করে হলো? শুধু কাউন্সিলর গুলোকে গাল দিলে হবে? 1 বছরের মধ্যে এরাম থেকে এরাম হয়ে গেল। ও আমি আপনাদেরকে এটাই বলতে এসেছি যে বাঁচতে হলে 3rd গ্রেড নাগরিক আর আমরা হব না, এই প্রতিজ্ঞা করুন মায়ের। করেঙ্গে ইয়া শুধু বাতেলায় ভাষণে না জীবনে? আমাদের হারিয়েছে কে? হ্যাঁ, ওদের ভোট লুটেও আমরা হারিনি। আলটিমেট আমাদের হারিয়ে দিল কারা? আমার জ্যাঠা বাবু। আগেই পায়ে হাত দিয়ে মাথায় আশীর্বাদ দিয়ে দিল। এই জোট, এই অশুভ জোট মানুষকে কিন্তু বোঝাতে হবে যে পাড়ার যে কমরেড সে কিন্তু মার খায়। সুজন বাবু খায় না, তন্ময় দাকে কেউ ছোঁয় না, যাই অভিযোগ আসুক না কেন। তাই এই পাড়ার ছেলেগুলোকে বোঝাতে হবে, তার জন্য আমাদের আরো স্ট্রং হতে হবে, আরো আমাদের নিজেদের মধ্যে স্ট্রঙ্গার হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। এই আবেদনই করলাম। একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, পেছনে না। একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, এই আবেদন করে আপনাদের কাছে প্রার্থনা করলাম। এবার আপনারা মাননীয়ার ভাষণটা ঠিক করে শুনতে। ধন্যবাদ।